আনন্দ আর আনন্দ, আনন্দে ভরে উঠেছে আজ আমার সারা চম্পকনগর। আজ আমার চম্পকনগরে আনন্দের শেষ নেই। আর এই আনন্দ হচ্ছে শুধুমাত্র আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের জন্য। আজ লখাইয়ের বিবাহ, লখাইয়ের শুভ দিন। তাই আমার যতগুলো আত্মীয় স্বজন ছিল সকলে এসেছে আমার সন্তানের বিবাহে আনন্দ করার জন্য। কেউ দুঃখ করেনি। অনেকে নিমন্ত্রণ পেয়েছে, আবার হয়তো অনেকে নিমন্ত্রণ পায়নি। তবুও কেউ অভিমান করেনি। সকলেই এসেছে আমার ছেলের বিবাহে আনন্দ করার জন্য। তাই থই থই করছে আমার এই রাজ চম্পকনগরের রাজ প্রাসাদ। দেরি করব না, বৈবাহিক মহাশয়কে আমি কথা দিয়েছি যথা সময়ে বিবাহ নিয়ে যেতে হবে। তাছাড়া গধূলি লগনে বিবাহ দিতে হবে। তাই পুত্র লক্ষিন্দরকে ডেকে বর সাজে সজ্জিত করে নিয়ে যাব তাকে তার শ্বশুর ঘর উজানি নগর। লখাই, বাবা লখাই, এদিকে এসো বাবা। প্রণাম হয় তবু চরণে বাবা। আশীর্বাদ করি পুত্র মোর, তুমি জানো আমার এই চম্পকনগরের সকলের মুখে হাসি ফুটাতে পারো। তাই যেন করতে পারি পিতা। লখাই, বলুন আজ তোমাকে আমি কেন ডেকেছি জানো বাবা? আপনি যদি খুলে না বলেন আমি কি করে জানবো? সত্যি বলেছো, আমি না বললে তুমি জানবে কি করে? বলো তো পুত্র, আজ তোমার কোন দিন? ও আজকের দিন? হ্যাঁ, আজ হচ্ছে আমার শুভ পরিণয়ের দিন বাবা। আজ হচ্ছে তোমার শুভ দিন, হ্যাঁ শুভ বিবাহের দিন। হ্যাঁ বাবা। তাই চেয়ে দেখো বাবা, আমাদের যতগুলো আত্মীয় স্বজন ছিল সকলেই এসেছে তোমার বিয়ের বরযাত্রী যাবে বলে। তা তো দেখছি বাবা গো, কিন্তু পিতা গো, হ্যাঁ বলো। প্রাসাদে আমি সকল প্রজাবিন্দুকে দেখতে পাচ্ছি, সকল মা মাসিদেরকে দেখতে পাচ্ছি, কিন্তু কিন্তু দেখতে পাচ্ছি না আমার গর্ভধারিণী মা। তোমার মা, তোমার মা নানা ধরনের বিধিতে মেতে আছে বাবা। কারণ বিবাহের দিনে অনেক বিধি কর্ম রয়েছে, তাই সমস্ত বিধি নিয়ে তোমার মা ভিতরে রয়েছে। লখাই, বলুন তোমাকে আমি বর সাজে সজ্জিত করব। সে কি পিতা গো? হ্যাঁ, কত সুন্দর আমি নববস্ত্র পরিধান করেছি। নববস্ত্র পরিধান করেছো লখাই, ঠিক। কপালে চন্দনের ফোঁটা পড়েছো, ওটাও ঠিক। কিন্তু হ্যাঁ, কিন্তু আরো দুটো জিনিস বাকি আছে। সে দুটো কি? দেখবে, এই দেখো। সে দেখো তো লখাই, এটা কোন জিনিস, এর নাম কি বলতে পারবে? এ কোন জিনিস, এর নাম কি? আমি তো কোনোদিন নয়নে দর্শন করি নাই। লক্ষিন্দর, এটা হচ্ছে সোলার মুকুট। এই সোলার মুকুট প্রত্যেকটা মানুষের জীবনে একদিনই আসে, আর সেই দিনটাই হচ্ছে আজ তোমার। এই সোলার মুকুট পরিধান করে হ্যাঁ তুমি যাবে তোমার শ্বশুর গৃহে বিবাহ করতে। নিশ্চয়। সাজন সাজো ওরে ও বাপ লখা, বিশ্বজিৎ ওই নাম্বা নিয়ার তু লালো রে। বিশ্বজিৎ,
এই সোলার মুকুট হ্যাঁ পরিধান করে তুমি যাবে বিবাহ করতে উজানি নগরে। তবে দিন না পিতাগো, আপনি নিজ হস্তে ওই সোনার মুকুট আমায় পরিয়ে দিন। ওই না মাথার মুকুট পরে রে বাবলা আখাই রে। ওই না বানিয়াই দুলালো রে। এসো পুত্র মোর, এই সোলার মুকুট আমি তোমার মস্তকে। না পিতাগো না, ওই মুকুট আমি পরিধান করতে পারবো না। ভাই, ওই মুকুট দেখে যে আমার বড় ভয় হয়। এই সোলার মুকুট তুমি পরিধান করতে পারবে না। আমায় মুকুট না পরাবেন পিতা সদা করো গো। ভাই, আমি তোমাকে আমায় মুকুট দেখিয়াই ভয় লাগে, প্রাণে মরি কাঁদে। লক্ষিন্দর, এই সোলার মুকুট তুমি দেখে তুমি ভয় পাচ্ছ? বলতে পারো পুত্র মারো লক্ষিন্দর, এই সোলার মুকুটে এমন কি তুমি দেখতে পেয়েছো? এমন কি দেখতে পাচ্ছি জানেন বাবা? কি? ওই না মুকুটের ওপরে নাগের নালিশ গো। আজি মস্তকে মোর জ্বলিবে গো। ভাই, এই সোলার মুকুটের মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ? ওই সোনার মুকুটের উপরে যেন নাগের প্রতিচ্ছবি দেখছি। নাগের প্রতিচ্ছবি। হ্যাঁ। এই সোলার মুকুট যদি আমি তোমার মস্তকে পরিধান করাই, আমার মস্তকখানা পুড়ে ছাই হয়ে না যাবে। না লখাই, ও কথা বলো না বাবা। ও কথা শুনলে যে আমার জীবনে বড় ভয় হয় লখাই। তুমি জানো না লখাই, তোমার মতো আমি এক এক করে তোমার ছয়টি দাদাকে ওই শয়তানি মনসার কারণে আমি গঙ্গার জলে বিসর্জন করে দিয়েছি। তোমাকে পেয়ে আমি ভুলে গেছি 6 পুত্রের কথা। মনে মনে ভেবেছি 6 পুত্রের সমান এক পুত্র আমার দুর্লভ লক্ষিন্দর। তোমার যদি কিছু হয়ে যায় লখাই, তাহলে আমার এই সারা চম্পকনগর হয়ে যাবে অন্ধকার। শুধু তাই নয় বাবা, আপনি যদি এই সোনার মুকুট আমায় পরিয়ে দিন, তাহলে আর যদি আমার প্রাণ চলে যায়, লখাই, প্রাসাদে যে নীরবে বসে রয়েছে আমার গর্ভধারিণী মা, লক্ষিন্দর, সেই মা যেন নিজে কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে যাবে। শুধু তোমার মা জননী নয়, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি আমি নিজেকে নিজে হারিয়ে যাবো বাবা। তবে তো হাই পিতাগো, ওই মুকুটখানা আপনি রেখে দিন। বেশ, মুকুট দেখে যখন তোমার ভয় হচ্ছে, আমি আর তোমাকে মুকুট পড়াবো না। কারণ কোনো বাবাই চাই না যে সন্তানের শুভ দিনে সন্তানের নয়ন বাড়ি নিক্ষেপ হোক। কোনো বাবা মা কেউ চাই না যে সন্তানের চোখে জল আসুক। তাই আমি এই সোলার মুকুট রেখে দিলাম। কিন্তু এই সোলার মালা তো তোমাকে পড়তে হবে বাবা। কারণ এই সোলার মালা পরে যদি তুমি না যাও, হ্যাঁ, তাহলে আমার নববধূ মাতা মা বেহুলাকে তুমি কি দিয়ে মালা বদল করবে? তাই হবে বাবা। যার জন্য এই সোলার মালা তোমাকে পড়তে হবে বাবা। তাই হবে। ওই না মালা ওরে ও বাবলা আখাই রে। ওই না বানিয়ার দুলালো রে। এসে পুত্র মার লক্ষিন্দর, এই সোলা আমি পারলাম না পিতাগো, এই মালা। আজকে শুভ পরিণয়ের দিনে আমি আপনার কথা রাখতে পারলাম না। কিন্তু কেন? আমায় মালা না পরাবেন পিতা সদাগর গো। আমি ওই না মালা দেখিয়া ভয় লাগে, প্রাণে মরি কাঁদে গো। লখাই, এই সোলার মালা দেখেও তুমি ভয় পাচ্ছ? বলো তো পুত্র, এই সোলার মালার মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ? ওই না মালা
আশ্চর্য হয়ে যাচ্ছি। ওগো পিতা, ওটি যে সোনার মাল্য নয়, এটা সোলার মালা নয়। বর্তমান যেই মাল্যখান আপনি হস্তে ধরে আছেন, ওটি যে একটি সর্পের মাল্য বাবা। কি বললো লখাই? আপনি ওই মাল্যখানা ছুঁড়ে ফেলে দিন। লখাই, এটা আমি মাল্য পরিধান করতে পারবো না পিতা, আমি পারবো না। ঠিক আছে, ঠিক আছে পুত্র মোর, মালা দেখে যখন তুমি ভয় পাচ্ছ আমি মালাও তোমাকে পরাবো না, কিন্তু আমি কিছু ভেবে স্থির করতে পারছি না। যেই সমস্ত দ্রব্য দিয়ে পুত্র মোর লক্ষিন্দরকে বর সাজে সজ্জিত করতে যাচ্ছি, সমস্ত কিছু দেখে বারবার ভয়ে চিৎকার করে বলছে, বাবা গো, এই সমস্ত দ্রব্য দিয়ে আমাকে বর সাজে সজ্জিত করো না, এই সমস্ত দ্রব্য দিয়ে বর সাজে সজ্জিত করলে হয়তো তুমি আমাকে। প্রজন্মতে আপনার কারণে আমার প্রাণটুকু দিয়ে দেব, কিন্তু ওই মাল্য মুকুট আমি পরিধান করতে পারবো না বাবা। লখাই, আমি পারবো না। এতক্ষণ আমি বুঝতে পারলাম আমার সন্তানকে ভয় দেখাচ্ছে একমাত্র আমার পদতলের পরম শত্রু ওই পাতালবাসী মনসা। ভেবেছে লখাইয়ের যদি শুভ লগ্নে বিবাহ হয় তাহলে তো আমার মনের আশা পূর্ণ হবে না, যাতে অলগ্নে চাঁদ তার সন্তানের বিবাহ দেয়। যার জন্য আজ অদূর থেকে ওই শয়তানি আমার সন্তানকে সর্পের ভয় দেখাচ্ছে। ওরে ওরে কুচক্রি কানি পাতালবাসী মনসা, সুযোগ পেয়ে তুই আমার সন্তানকে সর্পের ভয় দেখাচ্ছি। ছিল না মম হাতে মা চন্দ্রের খাবার হেতাল জস্তি বলে আজ তুই সুযোগ পেয়ে আমার সন্তানকে সর্পের ভয় দেখাচ্ছি। দেখবো দেখবো বেটি কানি কি করে তুই আমার সন্তানকে সর্পের ভয় দেখা। জয় হর গৌরীর জয়। দেখো তো লখাই, এই মালা মুটুকের মধ্যে কোথাও কোনো জায়গায় কোনো সর্প দেখতে পাচ্ছ? সে কি পিতা গো? নেই না। এই মাল্য মুকুটে কোথায়? আমি তো কোনো সর্পের দৃশ্য দেখতে আর পাচ্ছি পারবে না, আর ওই শয়তানি তোমাকে সর্পের ভয় দেখাতে পারবে না। তবে বলো পুত্র, এবার তুমি নির্ভয়ে এই মালা মুকুট পরিধান করবে? দিন পিতা গো, আপনি এবার আমায় পরিয়ে দিন। অবশ্যই। ওগো আমার চম্পকনগরের মামাসি এবং আমার আত্মীয় স্বজন, তোমরা সকলেই জানো আমার সঙ্গে মনসার বিবাদ, আর এই মনসার কারণে আমি ছয়টি পুত্রকে গঙ্গার জলে বিসর্জন করে দিয়েছি। শুধুমাত্র আমার বংশের প্রদীপ শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর, এই লক্ষ্মীন্দরী হচ্ছে আমার জীবনের ভবিষ্যৎ। এই লক্ষ্মীন্দরী আমার অবর্তমানে এই চম্পকনগরকে রক্ষা করবে। তাই আজকের দিনে তোমাদের কাছে আমি একটা জিনিস চাই নেব, কেউ আমাকে ফিরিয়ে দেবে না, দয়া করে অবশ্যই দেবে। তবে হয়তো তোমরা ভাবছো সদাগর ছেলের বিবাহ দিতে যাচ্ছে বলে আমাদের কাছে কিছু অর্থ চাইছে। না মা, অর্থ নয়, টাকা পয়সা সোনা দানা হীরা মানিক মুক্তা আমি কিছুই চাই না। চাইছি কি জানো, আজ আমার সন্তানকে আমি বর সাজে সজ্জিত করতে যাচ্ছি। তোমরা আমার সন্তানকে উলোর ধ্বনি শঙ্খের ধ্বনি দিয়ে আমার পুত্রকে প্রাণ ভরে আশীর্বাদ করো, যাতে আমার সন্তান ভালোভাবে বিবাহ করে ফিরে আসতে পারে আবার আমার এই চম্পকনগরে। তাই দাও দাও মায়েরা, সকলে উলোর ধ্বনি দাও। বাবারা দেবে হরির ধ্বনি আর মায়েরা দেবে উলোর ধ্বনি। আশীর্বাদ করি বাবা, তুমি যেন সকলের মনের আশা পূর্ণ করতে পারো। লখাই, বলুন পিতা গো। আমি তো তোমাকে বর্ষাকে সজ্জিত করলাম, হ্যাঁ। তুমি তোমার মায়ের বিদায় নেবে না? মা? হ্যাঁ মা, তোমার গর্ভধারিণী মা। কিছুক্ষণ আগে তুমি আমাকে বলছিলে না বাবা হ্যাঁ, গো, বলেছিলাম। সকলকে দেখতে পাচ্ছি না, মাকে। হ্যাঁ। তোমার মা মা কোথায় আছে জানো পুত্র? কোথায় আছে পিতা গো? ঘরের এক কোণে বসে তোমার জন্য ডুকরে ডুকরে কাঁদছে। পিতা গো, এই বর সাজে সজ্জিত করবো বলে বর বেশ তোমার মা দেখতে পারবে না বলে আজ ওই ঘরের কোণে বসে বসে কাঁদছে। জানো পুত্র কি পিতা গো? পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হে পরমান্তম পিতরে পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। এই পৃথিবীতে সন্তানের কাছে সবচাইতে বড় দেবতা হচ্ছে মা আর বাবা। হ্যাঁ। তাই বাবা মায়ের আশীর্বাদ যদি থাকে কেউ কেউ তোমাকে বিপদে ফেলতে পারবে না। পিতা গো, মা যে বসে ঘরের এক কোণে বসে কাঁদছে দেখবেন, আমার এই নবরূপে সজ্জিত দেখে
মা সব কিছু ভুলে যাবে। সত্যি আমি সত্যি যাব, বলেছো, যাও। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। তবে বিলম্ব করো না পুত্র, তাই হবে। বরযাত্রী সব অপেক্ষা করছে। তুমি তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এলেই তোমার বিবাহ নিয়ে চলে যাব আমি উজানি নগর। এদিকে এদিকে পদতলের পরম শত্রু মনসা আমাকে বলেছে, চন্দ্রধর, যেই দিন তুমি তোমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বিবাহ দেবে, বিবাহ মণ্ডপে তোমার সন্তানকে আমি এমন শাস্তি দেব, সারা জীবন চোখের জল ফেলে সেটা তুমি ফিরিয়ে পাবে না। তাই লখাইকে আমি একা বর সাজে সজ্জিত করে নিয়ে যাব না, লক্ষিন্দরের মতো আরো আমি সাতখানা বর সজ্জিত করব, একই রঙের একই বর্ণের, যাতে আমার সন্তানের চলার পথে ওই শয়তানি মনসার নাক চিনতে না পারে কোনটা বর আর কোনটা বরযাত্র। তাই আর দেরি করবো না, অষ্টম বর সজ্জিত করে যাব আমি পুত্রের বিবাহ দিতে উজানি নগরে। আগে ঠাকুর পারলাম না গো, পারলাম না আমার সন্তানকে আমি নিজ হস্তে পরিবেশে সজ্জিত করতে। কেন জানি না, কেন জানি না লখাইকে পরিবেশে সজ্জিত করতে গিয়ে আমার এই হস্তখানা যেন কেঁপে উঠে, কেঁপে উঠে যেন আমার বক্ষখানা। তাই তো পারলাম, আমি এসেছি ঠাকুর মন্দিরে, ঠাকুরের কাছে শুধু কামনা করব, ওগো ঠাকুর আমার সন্তান যেন ভালোভাবে পরিবেশে ওজানির বুকে বিবাহ করতে চাই। ঠাকুর ওজানির বুকে যেন বিবাহ করতে চায়। মা, মা গো, ও মা, কে এসেছি? কে? সে কি মা? লখাই? আজ আমার শুভ পরিণয়ের দিনে অমন করে প্রাসাদে নীরবে বসে খাচ্ছ কেন মা? লখাই, কত সুন্দর মানিয়েছি বাবা তোমার এই পরিবেশ। এই দেখো না মা, পিতা যেন কত সুন্দর করে নবরূপে আমায় সজ্জিত করেছে। বলো না মা, এই রূপে আমার কি রূপ, কেমন লাগছে মা? কেমন লাগছে জানিস বাচ্চা? হ্যাঁ, মনে হয় গোলক বিহারী স্বয়ং আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। মা, হ্যাঁ বাবা। মা গো, তবে তুমি যে এইভাবে বসে ডুকরে ডুকরে কাঁদছো, আজকের দিনে তুমি যদি নয়ন বাড়ি নিক্ষেপ করো মা গো, না জানি আমার অমঙ্গল হতে পারে মা। তবে কেন, কেন তুই আমার কাছে এসেছিস বাচ্চা? আমি কেন এসেছি জানো? হ্যাঁ বাবা। আমি এসেছি তোমার কাছে বিদায় নিতে মা। না, 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 লখাই না। তুই আমার কাছে বিদায়ের কথা বলিস রে বাবা। দাও, আমি তোর বিদায় দিতে পারবো না। আজকের দিনে তুমি আমায় হাসি মুখে বিদায় করবে, দু হাত ভরে আশীর্বাদ করবে, আমি যেন বিবাহ করে যেন ফিরে আসতে পারি। না লখাই, তুই বিদায় বলিস রে বাবা, আমি বিদায় দিতে পারবো না। বিদায় দাও গো তুমি ওগো মা, যাবার বেলা পিছু ডেকো না, মনে রেখে দেহ নিয়ে চলেছি মামি, অজানা নতুন কোনো ঠিকানা, যাবার বেলা পিছু ডেকো না। আমার করে বলিস না।
বিদায় দাও তুমি ও গো মা, যাবার বেলায় পিছু ডেকো না। বিদায় দাও গো তুমি ও গো মা, যাবার বেলায় পিছু ডেকো না। মনে রেখে দেহ নিয়ে চলেছি মা, মনে রেখে দেহ নিয়ে চলেছি মা আমি। অজানা নতুন কোনো ঠিকানায় মা, যাবার বেলায় পিছু ডেকো না মা, যাবার বেলায় পিছু ডেকো না। যাবার বেলায় পিছু ডেকো না। আমি চলে যাবো তোমাকে ছেড়ে। এই জীবনে চাওয়া পাওয়া তুমি, শুধু তুমি যে আমার এই অন্তর তোমাকেই খোঁজে। এ জীবনে চাওয়া পাওয়া তুমি, শুধু তুমি যে আমার এই অন্তর তোমাকেই খোঁজে। লখাইয়েরই আশা করো না নিরাশা, লখাইয়েরই আশা করো না নিরাশা। কাছের মানুষ দূরে যাবে না মা, যাবার বেলায় পিছু ডেকো না। বিদায় দাও তুমি ও গো মা, যাবার বেলায় পিছু ডেকো না মা, যাবার বেলায় পিছু ডেকো না মা, যাবার বেলায় পিছু ডেকো না। যেও না লখা, কই না বিবাহ করিতে। না মানে ভয় প্রাণে মোর কাঁদে।
তুই যদি এই মাকে ছেড়ে চলে যাস, এই চম্পকনগরে কে আমায় মা মা বলে ডাকবে? মা গো আর কেঁদো না, ও যে তুমি কাঁদিলে মা গো, আমি যাব অমন করে কাছে মা গো, আমার অমন বলিয়া আসিবে, ও গো হাসি মুখে করিলে বিদায়, আমি আসব। আমি তোরে যেতে দেব না বাবা। আমায় ছেড়ে যাস না। আমায় ছেড়ে যাস না। তুমি চরণ ধরি তব মাতা, তুমি করো আশীর্বাদ, আশীর্বাদ দু হাত ধরে দেবে মা গো। মাগো লখাই, যাব না, আমি বিবাহ করতে যাব না। এই তো আমি কথা দিচ্ছি মাগো, আজকের দিনে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমার জানিস বাবা, ছোটবেলায় যেভাবে তোরে আঁচল পেতে ঘুম পাড়াতাম, সেভাবে আমি তোরে ঘুম পাড়িয়ে দেবো। কিন্তু কিন্তু দেখতে চাইনি তোর এই বড় বেশ। আমি নিজ হস্তে এই বড় মুকুট, এই বড় মাল্লা আমি এই নিজ হস্তে খুলে দেবো। সনেকা, সনেকা, এ কি করছো তুমি? লখাইয়ের বরবেশ খুলে দিচ্ছ। তুমি জানো না, শুভ দিনে যদি বরবেশ খুলে দেওয়া হয় তাহলে সন্তানের অমঙ্গল হয়। তুমি মা হয়ে সন্তানের অমঙ্গল চাইছো? জানি, কিন্তু আমি যে পারি দিব, পারি যে আমার বাচ্চা লোকাইকে বিদায় দিতে। বড় বড় বেশ দেখে যেন আমার বড় ভয় ভয়। লখাইকে বিদায় দেবে না বলে তুমি বরবেশ খুলে দিয়েছো? হ্যাঁ স্বামী, লখাইকে বিবাহ করতে যেতে দেবে না বলে আজ তুমি তোমার শাড়ির অঞ্চলে লখাইকে ঢেকে রেখেছো। কিন্তু সনেকা, তুমি তাহলে কেন কেন সেই দিন আমাকে বলেছিলে যে স্বামী গো, আর দেরি নয়, যত শীঘ্রই পারো আমাদের লক্ষিন্দরের বিবাহের ব্যবস্থা করো। আমি তো তোমার কথা মতো লক্ষিন্দরের বিবাহ ঠিক করেছি। কেন তুমি লখাইকে যেতে দেবে না? জানো স্বামী গো, আমার বাচ্চা লোকের পরিবেশ দেখে আমার কেন ভয় হয়ে জানো? কেন? যেভাবে এক এক করে আমরা 6টি সন্তানকে পরিবেশে সজ্জিত করেছি, সকলকে আমি ওই গঙ্গার জলে বিসর্জন দিয়েছি বলে বলে তুমি বড় ভয় হয়ে গো। লখাইকে যদি আমি হারিয়ে ফেলি, লখাইকে তাই যেতে দেবে না। হ্যাঁ স্বামী গো, সনেকা, শুধু তুমি তোমার লখাইয়ের কথাটা ভাবলে? একবার তুমি ভেবে দেখেছো যার সঙ্গে আমি লক্ষিন্দরের বিবাহ ঠিক করেছি তার কথা? আজ যদি লখাই বিবাহ করতে না যায় তাহলে ওই মেয়েটার কি হবে? আজ মেয়েটার শুভ দিন, শুভ বিবাহ, আর লখাই যদি বিবাহ করতে না যায় তাহলে তাহলে মেয়েটা হবে লগ্ন ভ্রষ্টা। হয়তো কোন রকমের রাতটা কেটে যাবে, প্রভাত হলে
গ্রামবাসী এসে বলবে বেহুলাকে, কিরে বেহুলা, তুই নাকি সতী? কেমন তুই সতী রে, যে তোর বর তোকে বিবাহ করতে আসলো না বিবাহের দিনে, এই তুই সতী? তখন তখন ওই মেয়েটা লজ্জায় ঘৃণায় সমাজের কাছে মুখ দেখাতে পারবে না বলে কি করবে জানো? জানো সনিকা, কি করবি ওই মেয়েটা তখন আত্মহত্যা করবে। পারবে? পারবে তুমি মা হয়ে সেটাকে সহ্য করতে? পারবো না, পারবো না স্বামী। তাহলে কেন লখাইকে বিদায় দিতে পারবে না? বিবাহের লগ্ন বয়ে যাচ্ছে সনিকা, তুমি যখন বলছো গো, বরযাত্রী অপেক্ষা করছে। আমি বাধা দেব না, দাও আমার বাচ্চাকে অনুমতি দেব। দাও সনিকা। লখাই, আয় বাচ্চা, তোকে আমি আর আগলে রাখতে পারলাম না বাবা। এই মায়ের আঞ্চল যে অতি ছোট বলে তোকে আর আগলে রাখতে পারলাম না। যেভাবে বরমুকুট খুলে ফেলেছি, এই বরমুকুট তোর মস্তকে পরিধান করাবো। ওগো চম্পকবাসী, ওগো মায়েরা, সকলে উলুধ্বনি দেবে গো। আর আমার বাছা যাচ্ছে উজানির বুকে বরবেশে সজ্জিত হয়ে, সে যেন ভালোভাবে যেতে পারে গো। আয় বাবা, সনিকা, স্বামী, আজ তুমি লখাইকে আমার হস্তে তুলে দিলে। আমি তোমাকে কথা দিচ্ছি সনিকা, আমার দেহে প্রাণ থাকতে আমি লক্ষিন্দরের বিন্দু পরিমাণে ক্ষতি হতে দেব না। তাই যেন হয় গো। আজ যেইভাবে তুমি লখাইকে আমার হস্তে তুলে দিলে, আগামীকাল কর্তব্যে লখাইকে একা নয় সনিকা, লখাইয়ের সঙ্গে বৌমা বেহুলাকে আমি তোমার হস্তে তুলে দেব। আমি কথা দিলাম। আয় বাবা, আয় চলো বাবা। লখাই। আমার মন কি বলে জানো না? কি বাবা? বিলম্ব হচ্ছে পুত্র। আজকের দিনে তুমি যে আমায় বিদায় করে দিলে না, মনে হয় আমি কোনোদিন আর তোমাকে মা বলে মনে হয় ডাকতে লখাই, পারবো না। এ বাছা, তুই অমন করে বলিস না বাবা। তোর মুখে অমন কথা শুনতে চাই, তুই হাসি মুখে যা বাবা। তোর পিতার সঙ্গে বনবেশে সজ্জিত হয়ে বিবাহ চলো করতে বাবা। যা বাবা। শুধু একটা রাত, প্রভাত হলে তো তুমি আবার চলে আসবে। আমায় ছেড়ে চলে যেও না, তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা। আমায় ছেড়ে চলে যেও না মা, আমায় ছেড়ে চলে যেও না মা গো। আমায় ছেড়ে চলে যেও না।
আমি জানি লক্ষয়, তুমি তোমার মাকে ছেড়ে এক মুহূর্ত কোথাও যাওনি এবং কোথাও থাকোনি। তা সত্যি পিতা, তাই মাকে ছেড়ে যেতে বড় কষ্ট হচ্ছে, তাই না? কিন্তু পিতাকে একটি কথা বলো। বিবাহ কর্ম সমাপ্তি হলে কিন্তু আমি মায়ের কাছে ছুটে আসবো। অবশ্যই অবশ্যই আসবে বাবা। তাই তো, চলো চলো বাবা। চলুন। সকলে তোমাকে বিদায় করে দিয়েছে, আর দুইজনের কাছে বিদায় নিতে বাকি আছে। দুজন তারা কে বাবা গো? তারা হচ্ছে কে জানো বাবা? কে? আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব আর আমার আদ্যা শক্তি মহামায়া মা চণ্ডী। তাই চলো আজকের দিনে তাদের কাছে আমি তোমার আশীর্বাদ চেয়ে নেব। তাই হবে। এদিকে আমাদের যে গৃহকর্তা ফকির মণ্ডল আছে, তার নাতি এসেছে, আজকেই এলো, এসে এই বিবাহের দিনে লক্ষিন্দর বেহুলার বিবাহের যৌতুক হিসাবে 50 টাকা দান করেছে। নাম তার হচ্ছে পলাশ মণ্ডল। তাই মা মনসার কাছে আমি প্রার্থনা করছি, মা মনসা যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে এবং সকলকে যেন শান্তিতে রাখে, এই প্রার্থনা করে আমি তার দান মায়ের চরণে সমর্পণ করে দিলাম। ওগো পিতা ভোলা মহেশ্বর, তোমার আতুল চরণে রইল আমার শতকোটি প্রণাম। আজকের দিনে আমি আমার জন্য তোমার কাছে কিছু চাইছি না, চাইছি একমাত্র আমার বংশের প্রদীপ শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের জন্য। আজ আমি আমার কনিষ্ঠ পুত্র লক্ষাইয়ের বিবাহ দিতে যাচ্ছি উজানিনগরে। তুমি আমার সন্তানের প্রতি সহায় থেকো, আমি যেন লক্ষাইয়ের ভালোভাবে বিবাহ দিয়ে ফিরে আসতে পারি আমার এই চম্পকনগরে। ওগো মা আদ্যাশক্তি মহামায়া মা চণ্ডী, মনসার সঙ্গে বিবাদ করার জন্য তুমি আমাকে দিয়েছিলে যুক্তি বুদ্ধি, শুধু তাই নয় জননী, আরো তুলে দিয়েছিলে আমার হস্তে হেতাল যষ্টি। পদতলের পরম শত্রু মনসা বলেছে চন্দ্রধর, তুমি তোমার কনিষ্ঠ পুত্রের বিবাহ দেবে না, সেই দিন বুঝাবো আমি তোমাকে। তাই আমার সন্তানের প্রতি সহায় থেকো মা, আমার সন্তানের চলার পথে যেন ওই কানী মনসা আমার সন্তানের কোনো ক্ষতি করতে না পারে, এই প্রার্থনা রইল আমার। কি ব্যাপার? মন্ত্রী মহাশয়কে আমি বলেছি বাদ্যগর যেন যথাসময়ে এসে পৌঁছে যায়, তারা আসতে বিলম্ব করছে, কারণ তাহলে কি মন্ত্রী এই তো সানায়ের সুর বেজে উঠেছে, অবশ্যই বাদ্যগর চলে আসছে। কি ব্যাপার রে বাবা? ঢোল কইবে? পিছনে বাপরে, ঢোল পিছনে আর সামনে তাল। আচ্ছা বাবা, তুমি এতক্ষণ ধরে কি বাজাচ্ছিলে? আর বলিয়েন না বাবা, তাল ধরেছিলাম। তাল? ঢোল পিছনে চলে যাক কিন্তু তাল ছাড়েনি। আচ্ছা তোমরা কোন কোন তাল জানো বাবা? অনেক রকম তাল জানি। কেমন? আপনি কোন তাল নেবেন, কাঁচা তাল না পাক্কা তাল? আমি ওই তালের কথা বলিনি বাবা, হ্যাঁ, কাঁচা পাকা তালের কথা বলিনি, মানে বাজনার তাল। অনেক রকম জানি। কি কি জানো? তুই জানিস তো? কি বল না, কোন তাল নেবেন? হ্যাঁ শুনেন বাবু, হ্যাঁ বলো। তাল বলছি, এটা আছে না, এটাতে তাল উঠবে করনা বিহাতু, করনা বিহাতু। আর এটাতে তাল উঠবে বাবু কি? বুঝবে ঠেলা, করনা বিহাতু, বুঝবে বাজা নেবে, বাজা নেবে, বাজা করনা বিহাতু, বুঝবে ঠেলা, করনা
তাল ভাল লাগলো না। এর মানে তো আমি বুঝতে পারলাম না। এটা বাজনাতে বলছে কর্ণ বিহার, হ্যাঁ হ্যাঁ, বুঝবে ঠেলা। মানে এখন ভালো আছে, বাড়িতে বউ আসলে ঠেলা বুঝতে পারবে ও। ওই জন্য তোমরা বাজনাটা বাজিয়ে শোনাচ্ছ। হ্যাঁ। আর কি জানো? আরো তাল আছে বাবা। বলো, বাজিয়ে শোনাও। চল ছুরি ভাতারের বাড়ি, ওইটা তাল ধর, ওইটা তাল ধর। চল ছুরি ভাতারের বাড়ি, যাবো না তো কি দে। চল ছুরি ভাতারের বাড়ি, যাবো না তো কি দে। চল ছুরি ভাতারের বাড়ি, যাবো না তো কি দে। এটা তোমাদের মাতৃভাষায় কথা বললে? এটা তাল বাবু। না তাল তো, মানে তোমাদের ভাষাটা কি মাতৃভাষা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, না ভাষা ভালো আর তোমাদের তালও ভালো। যাক বাবা, এই তাল চলবে না। হ্যাঁ, কোন তালে? তোমার বাবা যে বাজাতো, ও ওই তাল। হ্যাঁ, তোমাদের পূর্বপুরুষ থেকে যেটা তাল বাজিয়ে এসছে ওই তালে বাজাও। খিচ্চা তালে বাজাবি, খিচ্চা তাল। হ্যাঁ, পাক্কাও না কাচ্চাও না, খিচ্চা। আমি যে মা, নাগির জননী আমি, আস্তিকের মাতা। আমি যে মা, আমি মা, নাগির জননী আমি, আস্তিকের মাতা। পাতালিতে জন্মই আমার পাতালে কুমারী, বটমূলে পূজা নিবই আমি বিশ্বময়ী। পাতালিতে জন্মই আমার পাতালে কুমারী, বটমূলে পূজা নিবই আমি বিশ্বময়ী। ভক্তের জীবনের আশা করি যে পুরাণ, ভক্ত করে মা বলি করে স্মরণ। আরে ভক্তের জীবনের আশা করি যে পুরাণ, ভক্ত করে মা বলি করে স্মরণ। নাগির জননী আমি, আস্তিকের মাতা। এই শুভ দিনে, এই শুভ লগনে যাচ্ছি উজানি নগরের কল্যাণী বিবাহ দিতে। এক এক করে 33 কোটি দেবতার জন্য পুষ্প যাইবে। এক এক করে 33 কোটি দেবতার নামকে স্মরণ করে যাচ্ছি উজানি নগরীর রাজপ্রাসাদে। একটিবার মা বলে স্মরণ করলেন আমায়, একটিবার মা বলে গণনা করলেন। আসনেই বসেছিলাম সূর্য মন্দিরে, চাঁদি মা বলি আমায় স্মরণ করবি, কিন্তু না, আমার আশা পূর্ণ হলো না। মূর্খ চাঁদ শুধু অপমান করলো। এই অপমানের প্রতিশোধ তো আমি নেবই। না না, জয় বসে থাকলে কিছুতেই আমি আমার কাজটা সত্যি করতে
ছুটে যাব মূর্খ চাঁদের কাছে পুষ্প ভিক্ষা চাইতে। মা বলে যদি গণনা করে এই শুভ দিনে তার মঙ্গল হবে, আর যদি অপমান করে তার পুত্রের তার হবে অমঙ্গল। চলো না গণ, নিয়ে চলো আমায় চাঁদের নিকটে। বাজাও, আনন্দ করো। জয় শিব শম্ভু, জয় হর গৌরী জয়। আনন্দ করতে করতে চলো আমার বৈবাহিক বিবাহ। দাঁড়াও বাবা, দাঁড়াও। কে কে তুমি? এইভাবে আমার শুভযাত্রা কলায় পথ রোধ করলে? আমি এক বৃদ্ধা ব্রাহ্মণী। বৃদ্ধা ব্রাহ্মণী? হ্যাঁ বাছা, কিন্তু এইভাবে তুমি আমার পথ রোধ করলে কেন? ভিক্ষের কারণে ভিক্ষা? আজ তোমার পথ রোধ করেছি। ভিক্ষার জন্য তুমি আমার পথ রোধ করেছো? হ্যাঁ বৃদ্ধা ব্রাহ্মণী, বলো। যেই আশা নিয়ে তুমি আমার পথ রোধ করেছো সেই আশা তো আমি এই মুহূর্তে তোমার পূর্ণ করতে পারবো না। কারণ কারণ আমি যখন পুত্রের বিবাহ নিয়ে উজানির পথে রওনা দিই তখন প্রতিজ্ঞা করেছি যতক্ষণ আমার ছেলে লক্ষিন্দরের বিবাহ না দিয়েছি ততক্ষণ পর্যন্ত আমি জল অন্ন কাউকে কিছু দান করব না। এ কি বলছো তুমি? যার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমাকে কথা দিচ্ছি বৃদ্ধা ব্রাহ্মণী, অপেক্ষা করো, পুত্রের বিবাহ দিয়ে ফিরে আসবো ঘরে। যা ভিক্ষা চাইবে আমি 2 হাত ভরে দেবো। না, আমি যে এখনই ভিক্ষে চাই। কি? তুমি যদি আমায় এখনই ভিক্ষে না দাও তোমার পদ আমি কিছুতেই ছেড়ে দেব না। কিন্তু আমি যে নিরুপায়, কি করে আমি তোমায় ভিক্ষা দিই বলো দেখি? তুমি হয়তো জানো না, শুভ দিনে শুভ লগনে কেউ যদি ভিক্ষে চায় অবশ্যই হস্ত ভরি তাকে ভিক্ষে দিতে আমি হয়। জানি, আমি জানি বৃদ্ধা ব্রাহ্মণী। জানা সত্ত্বেও কেন তুমি অমান্য করছো? শুভ যাত্রা গেলে ভিখারিকে ভিক্ষা দিলে গৃহস্থের কল্যাণ হয়, কিন্তু আমি নিরুপায়। নিরুপায়? আমি যে প্রতিজ্ঞা করেছি তাই প্রতিজ্ঞা আমি ভঙ্গ করব না, কথা দিচ্ছি। অপেক্ষা করো, আর নইলে ওই যে আমার চম্পকনগরের রাজপ্রাসাদ, প্রাসাদে রয়েছে আমার অর্ধাঙ্গিনী সনেকা বেরানি। তুমি সেখানে যাও, আশা করি তোমাকে ফিরিয়ে দেবে না। তুমি যা ভিক্ষা চাইবে সেই ভিক্ষাই তোমাকে দান করবে। সনিকা আমার ভিক্ষের যোগ্য নয়। কি? সনেকার হাতে তুমি ভিক্ষা নেবে না? না। তাহলে আমার কাছে ভিক্ষা নেবে? তুমি যদি আমায় এখন ভিক্ষে না দাও তাহলে তোমার পদ আমি কিছুতেই ছেড়ে দেবো না। ভিক্ষা না পেলে তুমি আমার পথ ছাড়বে না? না। ঠিক আছে, এটাই ঠিক আছে, আমার শেষ বৃদ্ধা কথা। ব্রাহ্মণী, তুমি আমার হাতের ভিক্ষা না নিলে তুমি আমার পথ যখন ছাড়বে না আমি তোমাকে ভিক্ষা দেব। দিবে? তবে হ্যাঁ, ভিক্ষা দেব সত্য, তবে এইভাবে নয়। তবে কিভাবে? ভিক্ষা আমি দেবো তোমাকে পরীক্ষা করে। পরীক্ষা? যেমন স্বর্ণকার সোনাকে পরীক্ষা করে কুষ্টি পাথর দিয়ে, সেইভাবে আমি পরীক্ষা করব তোমাকে। সত্যি তুমি বৃদ্ধা ব্রাহ্মণী ভিখারিনী না আমার পদতলের পরম শত্রু ওই শয়তানি মনসার তুমি কোনো অনুচর? বেশ, তোমার ইচ্ছেই পূর্ণ হোক। চেয়ে দেখো, চেয়ে দেখো বৃদ্ধা ব্রাহ্মণী, মা চণ্ডীর দেওয়া হেতাল যষ্টি মম হস্তে আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে আমি 3খানা গণ্ডির দাগ দেব। ওই গণ্ডি অতিক্রম করে যদি তুমি আমার কাছে আসতে পারো, আমি কথা দিচ্ছি বৃদ্ধা ব্রাহ্মণী, আজকের দিনে তুমি আমার কাছে যা ভিক্ষা চাইবে আমি তোমার 2 হাত ভরে দেব। বেশ, জয় শিব তাই শম্ভু, হবে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এসো। ব্যর্থ হলাম আমি। আরেকটি বার চেষ্টা করে দেখি না কেন?
দ্বিতীয়বার বিফলে গেলাম। এবার সর্বশক্তি লাগিয়ে শেষবারের মতো চেষ্টা করে দেখি না কেন। একবার নয়, দুইবার নয়, তিনবার চেষ্টা করার পরেও এই গণ্ডি অতিক্রম করে যেতে পারলাম না। বুঝেছি, আমার এই পিতার নাম স্মরণ করে চাঁদ গণ্ডিকে দিয়েছি। আমি যদি এই গণ্ডি লঙ্ঘন করে যাই, আমার পিতাকে অপমান করা হবে। না না না, আমি কিছুতেই পিতাকে অপমান করতে চাই না। বাছা, বাছা, শুনতে পাচ্ছ? বলো। আমি এই গণ্ডি অতিক্রম করে যেতে পারবো না। গণ্ডি অতিক্রম করে তুমি আমার কাছে আসতে পারবে না? না। তাহলে আমি মনে মনে যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। কি? তুমি বৃদ্ধা ব্রাহ্মণী ভিখারিণী নও, তুমি হচ্ছে আমার পদতলের পরম শত্রু, ওই পাতালবাসী মনসার অনুচর, তাদের ভিখারিণী। তোমার ভিক্ষার স্বাদ মিটাবে সাপ। এই নৌকাই তুমি তোমার তাহলে তুই ছদ্মবেশে এসেছিস? হ্যাঁ, যাদের হাতে ভিক্ষা নেওয়া। এসেছিলাম। কেন এসেছি জানো? কেন? পুত্র মোর, তুমি যে ভুল করেছো। হ্যাঁ, ভুল আমি নয়, ভুল করেছিস তুই। তুই যদি আমার ভুল করে রাজ চম্পকনগরে নাচ প্রবেশ করতিস, তাহলে তোর সঙ্গে আমার দ্বন্দ্ব হতো না। তাই সবচাইতে বড় ভুল করেছিস তুই। কি ভুল করেছো জানো? তুমি এক এক করে 33 করে দেব দেবতার নাম স্মরণ করে, এক এক করে 33 করে দেব দেবতার চরণে পুষ্পজল দিয়ে যাচ্ছ তুমি এই উদানী নগরে পুত্রের বিবাহ দিতে। একটিবার আমার নাম স্মরণ করিনি, একটিবার মা বলি আমার রাঙা চরণে পুষ্পজল দাওনি বলে সে যত পরিত্যাগ করে সেই তোমার সম্মুখে। মা বলি স্মরণ করো পুত্র। তাই বুঝি? মা বলি স্মরণ করি আমার রাঙা চরণে পুষ্প সমস্ত দেবতার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে পুত্রের বিবাহ নিয়ে বেরিয়েছি, পুত্রের বিবাহ দেবো বলে। তোর নাম স্মরণ করিনি, যার জন্য তুই বড় দুঃখে তোর সিজুয়া ধাম ছেড়ে তুই এসেছিস এই পথের মাঝখানে তাদের মুখে মা ডাক শোনার জন্য। হ্যাঁ পুত্র, দেব। মা বলি স্মরণ করো। দেব মনসা, যখন কঠোর পরিশ্রম করে তুই এসেছিস, তোকে আমি ফিরিয়ে দেব না। তোর উপযুক্ত প্রাপ্য দিয়ে আমি তোকে এখান থেকে বিদায় করব। তবে বিলম্ব করো না। যাদের মুখে মা ডাক শুনবি, তাই না? হ্যাঁ। যাদের হাতে পুষ্প জল নিবি, তবে এইভাবে না। তবে যাদের হাতের পুষ্প জল নিলে তোকে যে ঘটে অধিষ্ঠান হতে হবে। তুই এখানে তোর ঘট- না না না, কেন? কিছুতেই না, কিছুতেই না। কেন পারবে না? ওই তো তোমার হাত দিয়েছে হামাতালি দোষটি। মনে মানুষ যদি রঙ্গ দেবানা নয়, হামাতালি দোষটিটা লজ্জায় যেতে পারি না তোমার সম্মুখে। এই দাও একটিবার হাতে হামাতালি দোষটি, তবে যে আমি ঘটে অধিষ্ঠান হব। আমি জানি মনসা, যতক্ষণ আমার হাতে মা চণ্ডীর দেওয়া হেতাল দোষটি থাকবে, ততক্ষণ তুই আমার ধারে পাশে আসতে পারবি না। ঠিক ঠিক আছে। ভয় যখন হচ্ছে হেতাল দোষটি দেখে, বড় ভয় হয় পুত্র। এই হেতাল আমি রেখে দিলাম। এবার এই ঘাটে অধিষ্ঠান হব আমি। বেশ, আর কাঁদবে রে, তোর পূজা করবে। তবে শোন মনসা, পথের দেবীর পূজা পথের দ্রব্য দিয়েই হবে। হ্যাঁ, তোর পূজা হবে কি দিয়ে জানিস? বলো। পুষ্প দিয়ে নয়, গঙ্গা জল দিয়ে নয়। চাঁদ তোর পূজা করবে এই পথের ধুলি দিয়ে। এই নে, এই নে শয়তানি, এই নে। শত শতবার অপমান করলে আমার মনে হয় এটাই। আমার এই বিষাক্ত ছবলটা তোমার প্রাণ কেড়ে নেই। পারবি না শয়তানি। বলেছি না তুই আমার ধারে পাশে আসতে পারবি না, তুই আর আমার বিন্দু পরিমাণে ক্ষতি করতে পারবি না। তাই চলে যা মনসা, চলে যা তুই আমার সম্মুখ থেকে, নইলে আমি তোর বড় সর্বনাশ করে ফেলবো। ওরে ভিক্ষার কারণে আসি, ওরে ভিক্ষা পেলে বড় খুশি। ওরে ও সদা
দেবতা দেবাদিদেব মহাদেব, আমার আত্মা শক্তি মহামায়া মা চণ্ডীর বরে আছি আমি বড় ভাগ্যবান। ও তোমার আরাধ্য দেবতা মা আমার কি? আরাধ্য দেবতা আরাধ্য দেবী মা চণ্ডী, মা চণ্ডী। কি পাতে তুমি ভাগ্যবান রয়েছো? বললাম যেই দিন তোমার এক এক করে 6টি পুত্রকে কেড়ে নিয়েছিলাম, সেই দিন কোথায় ছিল তোমার আরাধ্য দেবতা? এই প্রাণী, কোথায় ছিল তোমার আরাধ্য দেবী? শোন, 6 পুত্র খেয়েছিস মোর নাগ রূপ ধরি, 6 পুত্র খেয়েছিস মোর নাগ রূপ ধরি, তার জন্যই তো বলি মনসা তোকে কেমন লজ্জাহীনা নারী। আমার পুজো করলে কি হবে জানো? কি হবে? ওরে যে বা আমায় করে পূজা, তারি করে ধনী রাজা, ওরে ও সদা। ওরে যে বা আমায় করে পূজা, তারি করে ধনী রাজা, ওরে ও সদা। ওরে সদা, সদাগর, এবার পুজো করো না আমার, কি ওরে, ওই আরে, আখালেরও ধন আমার মাথার মুখাই, সোনার কুচমুন্ডি কানে গড়া গড়ি। আখালেরও ধন আমার মাথার মুখাই, সোনার কুচমুন্ডি কানে গড়া গড়ি। তোর ধনের আমার নাহি প্রয়োজন। চলে যা, চলে যা আমার সম্মুখ থেকে। ওরে যেই দেয় আমায় গালা গালে, তার মুখে চুনি কালি, ওরে ও সদা। কি বললি? তবে রে শয়তানি আমি। ওরে যেই বা আমি মার লাঠি, নীরবে কান্না কাটি, ওরে ও সদা। তুই না, তুই আমাকে পারবি? না, না। পারবি না কাটাতে মনসা। ওরে সদাগর, সদাগর, এবার পুজো করো না আমার, কি ওরে, ওই আরে, পূজা, পূজা, পূজা। এই শয়তানি তো আমাকে পাগল করে দেবে। এই কানি, বলো আমার সন্তানকে কি করবি? যেই বা আমায় মারে লাঠি, বিয়ে রাত্রে হয় কান্না কাটি। বিয়ের রাত্রে চাঁদ কাঁদবে না মনসা, তবে কাঁদবি তুই। হ্যাঁ, তুই। কারণ আমি চেয়ে দেখ, চেয়ে দেখ কানি, একবার ভালো করে চেয়ে দেখ। কোথায়, ও, কোথায় যা? তুই তো আবার ভালো করে দেখতে পাচ্ছিস না, কারণ কারণ তোর তো আবার একটা চোখ অন্ধ। কতবার অপমান করবে, কত লাঞ্ছনা দেবে আমায় চাপ। তাই তুই ভালো করে দেখতে পাচ্ছিস না। চেয়ে দেখ, কি আমি আমার সন্তানকে সুরক্ষিত রাখার জন্য কি করেছি। কি করেছো তুমি? আরে স্পোর্টিং দিয়া পাথর মানে লোহার পাথর গো, ও, ও, আরে হা। আরে স্পোর্টিং দিয়া পাথর মানে লোহার পাথর গো, ও, ও, আরে হা। তুই কানি। এই কানি। বলো যেই বাসর ঘরে বিন্দু পরিমাণে ধূম্র প্রবেশ করতে পারে না, বায়ু প্রবেশ করতে পারে না, সেই বাসর ঘরে তোর নাক কি করে প্রবেশ করবে? তোমায় দেখবো কি দেখবি তুই? কি করে তুমি তোমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে সাঁওতালি ভদ্রে লোহ বাসরে ঘরে কেন? বাঁচিয়ে রাখতে পারো। চাঁদকে তুই এতদিন ধরে দেখিসনি? ও তোরে দেখবো রে মানিয়া, চাঁদি সদা তোরে দেখবো রে মানিয়া, চাঁদি সদা তোরে দেখবো রে মানিয়া।
এসেছিলাম বড় আশা নিয়ে। আমার কনিষ্ঠ পুত্রের দিকে যদি একবার তুই তাকিয়েছিস তাহলে কি করবো জানিস? এই হেতালের আঘাতে আমি তোকে শেষ করে দেব। কথা নয়, একবার মেরেছ হেতালের গোষ্ঠী মনি বাম কাকলিতে মেরে আর বাম কাকলি ভেঙে দেব। সেই দিন তোর কাকালি ভেঙেছি। আর সুযোগ দেব না। কি করবি তুই? তুমি এবার শুধু কাদার জন্য প্রস্তুত হও। পারবি না? যখন বড় আশা নিয়ে এসেছিলাম আশাকে পূর্ণ করে যাব আমি। বললাম তো যাবার সময় তোমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীন্দরকে আশীর্বাদ করে যায়। তুই আমার সন্তানকে আশীর্বাদ করবি না। ও জানি নগর হইতে বিবাহ দিয়ে নিয়ে যাবে তোমার ওই চম্পক নগরের সাঁওতালি পুত্রের লোকবাসায় ঘরে। মরি নাক দ্বারা দর্শাইব তোমার পুত্র লক্ষ্মীন্দরকে। ওই বলকা তোকে আমি শেষ করে দেব। তোকে আমি কই কই দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও। ভাই কাকে খুঁজছো তুমি? আরে বাবা কাকে খুঁজছো? ওই যে ওই কে ছিল ওটা? হ্যাঁ ওই সাপ বালিটা। ওই সাম্বালিটা? হ্যাঁ, কই কই ওটা মনসা। মাসি ওইদিকে আছে ওইদিকে আরে আছে। বাবা ওদিকে নেই, এইদিকে আমার কাছে শোনো। কোথায় খুঁজছো ওকে? তখন থেকে খালি দেখছিলাম ওকে আমি। তখন থেকে তুমি দেখছিলে হ্যাঁ। আর এখন লাঠি নিয়ে চলে এসছো। হ্যাঁ হ্যাঁ আমার ভয়ে তো তাপ ধরে নিয়েছে। তোর ভয়ে, তোমার ভয়ে পালিয়ে গেল। আর এতক্ষণ কিছুক্ষণ আগে তুমি ছিলে কোথায়? তোমাকে তো দেখলাম ওই খেজুর গাছের উপরে বসে আছো। মানে উপর থেকে দেখতে ভালো লাগছিল ওই জন্য উপরে ছিলাম। ভয়ে উপরে উঠেছিলে হ্যাঁ। আর পালিয়ে গেল, তখন তুমি লাঠি নিয়ে এলে। না তোমার বুদ্ধি ভালো। মাথায় মাথায় এটা হেলমেট, যাতে ও লাঠি মারলে আমার মাথা না ফাটে ওই জন্য। না তুমি জাতিতে কি বাবা? হ্যাঁ? তুমি জাতিতে কি? আমি জাতিতে হ্যাঁ। এখন বর্তমানে চামার। বর্তমানে প্রকৃত কি আমি জানি। নাপিত জাত খুব চালাক হয় বাবা, তাই তুমি সব সময় মানে নিজেকে বাঁচার জন্য ব্যবস্থা করে রেখেছো। হ্যাঁ, বাবু। আর দেরি নয় বাবা, ওই যে সম্মুখে দেখতে পাওয়া যাচ্ছে অট্টালিকা, ওটাই হচ্ছে আমার ওই ভাইকের ঘর। চলো চলো চলো, বাজাও বাজাও।